ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমস ক্লাসরুম। আমি আজ সোমস ক্লাসরুমে চলে এসেছি। আমি তোমাদের কথা অনুসারে আজ তুল্যাঙ্ক ভার সেকেন্ড ক্লাসে চলে এসেছি এবং এই ক্লাসটা আমি একটু গোড়া থেকে পড়ানোর মনে স্থির করেছি। তোমাদের কথা অনুসারে আমার যেটা মনে হলো তাই। তুল্যাঙ্ক কথাটার মানে কি স্যার? তুল্যাঙ্ক কথাটার মানে হলো সমান সমান নয়, বিশেষ কোনো এক জায়গায় সমান, সমান সমান না, বিশেষ কোনো এক জায়গায় সমান, এরকম আবার হয় নাকি স্যার? এরকম হয়। ধরো তুমি জল নিলে, জল H2 জল নিলে, জলের মধ্যে হাইড্রোজেন কতটা আছে? হাইড্রোজেনের পারমাণবিক ওজন অ্যাকুরেট মান 1.008 ইন্টু 2। অক্সিজেন কতটা আছে? ইন্টু 1, তাহলে কতটা হলো? 2.016, আর এটা হলো 16। এই 16 আর 2.016 এই দুটো কিন্তু সমান না। যদি তুমি দাঁড়িপাল্লায় চাপাও, এক পাশে 16, অন্য পাশে 2.016, এরা কিন্তু সমান না, কিন্তু বিশেষ কোনো এক জায়গায় সমান। এই 2.016 ভাগ হাইড্রোজেন 16 ভাগ অক্সিজেনকে প্রশমিত করতে পারে। 2.016 ভাগ হাইড্রোজেন 16 ভাগ অক্সিজেনকে প্রশমিত করে। 2.016 ভাগ হাইড্রোজেন 16 ভাগ অক্সিজেনকে প্রশমিত করে। তাহলে আমি দেখব 1.008 ভাগ হাইড্রোজেন কত ভাগকে প্রশমিত করবে? 16 ভাগ 2.016, 1.008। এটা একটা কাটা গেল, 8 দুগুণে 16, 8। আমরা কি পেলাম? 1.008 ভাগ হাইড্রোজেন 8 ভাগ ওজনের অক্সিজেনকে প্রশমিত করে। তাই 1.008 ভাগ হাইড্রোজেন 8 ভাগ অক্সিজেন এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট বা সমতুল। এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট বা সমতুল। কিন্তু দাঁড়িপাল্লা যদি এক পাশে তুমি 1.008 ভাগ হাইড্রোজেন, অন্য পাশে যদি 8 ভাগ অক্সিজেন চাপিয়ে দাও, তাহলে কখনো সমান হবে না। কিন্তু এই ছোট্ট 1.008 ভাগ হাইড্রোজেন 8 ভাগ ওজনের অক্সিজেনকে প্রশমিত করতে পারবে। এই হাইড্রোজেনের রেসপেক্টে আরও বার করা যায়। আমি HCl বলে একটা যৌগ নিলাম, HCl, সেখানে হাইড্রোজেন 1.008 ইস্টু ক্লোরিন 35.5। তাহলে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 35.5 ভাগ ওজনের ক্লোরিনকে প্রশমিত করছে। দুটো কত বড়, কিন্তু পরস্পরের সমতুল বা ইকুইভ্যালেন্ট, প্রশমিত করে। এই জায়গাটা সমান, কিন্তু সমান সমান না। দাঁড়িপাল্লায় চাপালে একজন কত ছোট আরেকজন কত বড়, তাতে কি আছে বাবু? হ্যাঁ, কিন্তু 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 35.5 ভাগ ওজনের ক্লোরিনকে প্রশমিত করার মতো ক্ষমতা রাখে। হাইড্রোজেনের রেসপেক্টে আমরা আরও বার করতে পারি। আমি যদি মিথেন বা জল থেকে আমরা পেলাম হাইড্রোজেনের হচ্ছে 1.008
ইন্টু 2, অক্সিজেনের 16, 2 দিয়ে কাটাকাটি হয়ে গেল 1.008 ইন্টু 8। তারপরে আমরা HCl নিলাম, সেখানেও হাইড্রোজেন আছে, 1.008 ইন্টু 35.5। 35.5টা হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ওজন। আচ্ছা, তারপরে আমি মিথেন নিলাম, সেখানে যদি হাইড্রোজেন ইস্টু কার্বন করি তাহলে আমাদের কত বেরোলো? 1.008 ইস্টু 3। 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 8 ভাগ ওজনের অক্সিজেনকে যুক্ত হয়, প্রশমিত করে। 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়। 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 3 ভাগ ওজনের কার্বনের সাথে যুক্ত হয়। এটা কখনো এটার সমান নয়, এটা কখনো এটার সমান নয়, এটা কখনো এটার সমান নয়, কিন্তু এরা একে অপরের তুল্যাঙ্ক বা ইকুইভ্যালেন্ট। কোন জায়গা থেকে সমান আছে? এরা একে অপরকে প্রশমিত করতে পারে। এই কারণে তুল্যাঙ্ক ভারের তখন ডেফিনিশন দেওয়া হয়, কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 3 ভাগ ওজনের কার্বনের সঙ্গে যুক্ত হয়, অথবা ওই ভাগ ওজনের হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, কার্বনকে প্রতিস্থাপিত করে, সেই ওজন সংখ্যা হলো ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে ডেফিনিশন কি বললো? 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যত ভাগে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় সেটা হলো অক্সিজেনের তুল্যাঙ্ক ভার। কত ভাগের সঙ্গে যুক্ত হয়েছে? 8 ভাগের সঙ্গে যুক্ত হয়েছে, তাই অক্সিজেনের তুল্যাঙ্ক ভার 8। 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, তাই ক্লোরিনের তুল্যাঙ্ক ভার 35.5। 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 3 ভাগ ওজনের কার্বনের সঙ্গে যুক্ত হয়, তাই কার্বনের তুল্যাঙ্ক ভার 3। তাই ডেফিনিশন অনুসারে এটার রেসপেক্টে অক্সিজেন বার করলাম, এটার রেসপেক্টে ক্লোরিন বার করলাম, এটার রেসপেক্টে কার্বন বার করলাম, সবাই এক একটা বাটখারা হয়ে গেল। 10 কেজি চাল কাকে বলে? 1 কেজি বাটখারার তুলনায় 10 গুণ ভারী। তাহলে তখন আমরা একটা 10 কেজির বাটখারা বানানো শিখলাম, ওই 10 কেজি চাল দিয়ে একটা বাটখারা বানিয়ে দিলাম। 5 কেজি চাল কাকে বলে? 1 কেজি বাটখারার তুলনায় 5 গুণ ভারী, তাকে বলা হয় 5 কেজি চাল। সেখান থেকে আমরা পশরি কথাটা সেখান থেকে চলে আসলো। তোমরা ভালো করে অনুভব করো। তাহলে তুল্যাঙ্ক ভারের ডেফিনেশন শুধু হাইড্রোজেনের রেসপেক্টে থেকে গেল না, আমরা অক্সিজেনের রেসপেক্টে আনলাম, ক্লোরিনের রেসপেক্টে আনলাম, আবার কার্বনের রেসপেক্টে আনলাম। কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিন বা 3 ভাগ ওজনের কার্বনের সঙ্গে যুক্ত হয়, অথবা এই ভাগ ওজনের অক্সিজেন, ক্লোরিন এবং কার্বনকে প্রতিস্থাপিত করে, সেই ওজন সংখ্যা হলো ওই মৌলের তুল্যাঙ্ক ভার। আমার এই কথাটা তুমি বুঝতে পারছো কিনা আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব তোমাকে। চলো প্রশ্নটা হয়ে যাক। কোনো ধাতব অক্সাইডে 60% ধাতু আছে। ধাতুটির তুল্যাঙ্ক ভার কত?
কোনো ধাতব অক্সাইডে 60% ধাতু আছে, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? তাহলে ধাতু আছে 60%, লিখলাম ধাতু 60%, বাকিটা কে থাকবে? অক্সিজেন। ধাতব অক্সাইড, ধাতু আছে 60%, রেস্ট অফ পার্ট অক্সিজেন। যদি বলতো ধাতব ক্লোরাইডে, তাহলে ধাতু থাকতো 60%, ক্লোরিন থাকতো বাকিটা, এখানে অক্সিজেন আছে, অতএব অক্সিজেন আছে 60, 100 থেকে 60 বাদ দিয়ে দেব, 40%। এটা হচ্ছে অক্সিজেন। তাহলে কি হবে? 40% অক্সিজেন থাকে, পার্সেন্টেজও লিখতে পারো, ভাগও লিখতে পারো, ভাগ দিয়ে দেই। 60% বা 60 ভাগ ধাতুতে, 40 ভাগ অক্সিজেন থাকে, 60 ভাগ ধাতুতে। সংজ্ঞা অনুসারে বলছে 8 ভাগ ওজনের অক্সিজেন কোথায় থাকে? 60 ভাগ 40 ইন্টু 8, 5 8 40, 5 12 60, 12 ভাগ ধাতুতে। 8 ভাগ ওজনের অক্সিজেন যত ভাগ ওজনের কোনো মৌলের সাথে যুক্ত হয়, 8 ভাগ ওজনের অক্সিজেন যত ভাগ ওজনের কোনো মৌলের সাথে যুক্ত হয়, সেটা হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। আমরা হিসাব করে দেখলাম 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় 12 ভাগ ওজনের ধাতুর সাথে, এটাই তার তুল্যাঙ্ক ভার। যুক্ত হতে পারে, তার মানে কত ভাগের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটাই তার তুল্যাঙ্ক ভার। যদি আমরা প্রশ্নে কোনো ধাতব অক্সাইড না দিয়ে ক্লোরিন দিতাম, তাহলে অঙ্কটা কি হতো? ক্লোরিন যদি আমি দিতাম, তোমরাই বলো, যদি আমরা কোনো ধাতব ক্লোরাইডে 60% ধাতু আছে, তাহলে ধাতু আছে 60%, এখানে অক্সিজেন আর লিখতাম না, লিখতাম ক্লোরিন। ক্লোরিন, কারণ এখানে ক্লোরিন আছে, তাই ক্লোরিন আছে কত? 40%। এখানে অক্সিজেন লিখতাম না, এখানে লিখতাম ক্লোরিন, থাকে এত পার্সেন্ট ধাতুতে। এখানে 8 লিখতাম না, এখানে লিখতাম কত? 35.5। ওই যে আমরা HCl এর জায়গাটা থেকে দেখেছি, হাইড্রোজেন 1.008, ক্লোরিনের 35.5। তার মানে ক্লোরিনের তুল্যাঙ্ক ভার, 35.5। আমরা আগে হাইড্রোজেনের রেসপেক্টে বার করে নিয়েছি, সেই 35.5 এখানে ইউজ করব। অতএব 35.5 এত ভাগ ওজনের। তাহলে গল্পটা কেমন হবে? 40 ভাগ 60 ভাগ 40 ডিভাইডেড বাই 35.5। 0 0 কাটা গেল, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটাতে 2 দিয়ে কাটলে কত হয়? 17 দুগুণে 34, 35 1 5, 7 দুগুণে 14, এত থাকছে। এবার এটা গুণ করো, 3 5 15, 5 হাতে আছে 1, 3 7 21, আর 1 22 2, হাতে আছে 2, 3 17 51, আর 2 53। 35.5 ভাগ ওজনের ক্লোরিন 53.25 ভাগ ওজনের ধাতুর সঙ্গে যুক্ত হয়। ডেফিনেশন বলেছিল 35.5 ভাগ ওজনের ক্লোরিন যত ভাগের সঙ্গে যুক্ত হয়, সেটা হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। তাই 35.5 ভাগ ক্লোরিন
53.25 ভাগ ধাতু, এরা কখনো সমান সমান না, এরা একে অপরকে প্রশমিত করতে পারে, তাই একে অপরের সমতুল। আমি তোমাদের জন্য একটা তুল্যাঙ্কভার বোঝানোর জন্য একটা গল্প নিয়ে এসেছি। আমার গল্পের কাল্পনিক নায়ক সোমনাথ নস্কর। ঘাবড়ালে হবে না, এটা প্রতিভাবানদের আত্মপ্রকাশের মঞ্চ। কোনো ঘটনা যদি কারো সঙ্গে মিলে যায়, সেটা সম্পূর্ণ কাকতালীয় বা অনিচ্ছাকৃত হতে পারে। এমনও হতে পারে আমি যে সোমনাথ নস্করের কথা বলছি সেটা হয়তো তোমাদের শিক্ষক সোমনাথ নস্কর নয়। একই নামে অনেক ব্যক্তি জগৎ সংসারে রয়েছে। আমার গল্পের কাল্পনিক নায়ক সোমনাথ নস্কর ছোটবেলা থেকে খুব মেধাবী, একরোখা ডান পিঠে, লেখাপড়ায় খুব ভালো। মা অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে, যাদবপুরে চান্স পেয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে, পাস আউট হয়েছে সেখানে। এদিকে বাবা বৃদ্ধ গত হয়েছে, মানে মারা গেছে। মা আগের থেকে অনেক বয়স ভার হয়েছে, এখানে ব্যথা ওখানে ব্যথা। ও আবার ওখান থেকে MBA পড়ার জন্য জোকাতে চলে গেছে, সেখানে ভালো পাস টাস করে বড় চাকরি পেয়ে গেছে সোমনাথ বাবু। এদিকে বৃদ্ধা মা খুব কষ্টে থাকে, তাই পাশের বাড়ির একটা মেয়ে সে বছর মাধ্যমিক দিয়েছিল, নাম হচ্ছে টুকটুকি। মার দেখভাল করে, মাকে ওষুধ কিনে দিয়ে যায় প্রেসক্রিপশন দেখে, রান্না করে খেয়েছে কিনা সেটা দেখে, কাজের লোক এসেছিল কিনা বাজারে যাওয়ার সময় দেখে যায়, কোনো ওষুধ শেষ হয়ে গেছে কিনা, এত দেখভাল করে। সোমনাথ তখন 32 বছর বয়স, একদম সুঠামো যুবক, 1 লাখ টাকার উপরে স্যালারি পায় প্রতি মাসে। মেয়েটা সে বছর 16 বছর বয়স, মাধ্যমিক দিয়েছে। বাবুরে, এই 16 বছর বয়সী টুকটুকি কখনো 32 বছর বয়সের সোমনাথের সমান হতে পারে না। মা সোমনাথকে ডেকেছে, বাবা বাড়ি আয়, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। সোমনাথ বলল, মা নিশ্চয়ই আসব, আমি কি তোমার কি কখনো অবাধ্য হতে পারি? বাড়ি আসলো সোমনাথ। মা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে একটা ভাত ঘুম দিয়েছে, চা বানিয়েছে মা, একটু সুন্দর করে এলাচ ফেলাচ দিয়ে ভালো করে বেশ। এবার সোমনাথকে বলছে, বাবা এরকম টুকটুকি আমাকে খুব দেখভাল করে, এই বাজারে এত ভালো মেয়ে এ দেখা যায় না। সোমনাথ বলছে, মা কোনোদিন তোমার অবাধ্য হয়নি, আজও আর অবাধ্য হব না, তুমি এই কাজ প্রসিড করো। শুভদিনে নির্ঘণ্ট বিয়ে থা হয়ে গেল। কেমিস্ট্রি কোথায় বাবুরে? ওই 16 বছরের টুকটুকি 32 বছরের সোমনাথের অত দেখা, অত অভিজ্ঞ সম্পন্ন সোমনাথের কখনো সমান হতে পারে না। কিন্তু এই 16 বছরের টুকটুকি 32 বছরের সোমনাথকে প্রশমিত করার মতো ক্ষমতা রাখে। তাই 16 বছরের টুকটুকি 32 বছরের সোমনাথের কখনো সমান সমান নয়, ইকুইভ্যালেন্ট, সমতুল। এখানেও তাই বারবার বলা হচ্ছে যে যখন আমরা HCl নেই, HCl 1.008 35.5, 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 35.5 ভাগ ওজনের ক্লোরিনের কখনো সমান সমান নয়, সমতুল। ওই ছোট্ট 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 35.5 ভাগ ওজনের ক্লোরিনকে প্রশমিত করে। তাই তুল্যাঙ্কভারের ডেফিনেশন আরেকবার, কোন মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিন বা 3 ভাগ ওজনের কার্বনের সঙ্গে যুক্ত হয়, অথবা
ওই ভাগ ওজনের হাইড্রোজেন বা অক্সিজেন বা ক্লোরিন বা কার্বনকে প্রতিস্থাপিত করে, সেই ওজন সংখ্যা হলো ওই মৌলের তুল্যাঙ্ক ভার। ওজন সংখ্যা তুল্যাঙ্ক ভার একটা এককবিহীন রাশি, কারণ এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো একক থাকে না। খ্যাপারে কেমিস্ট্রি কোথায়, দিলসে ফিল করো। তোমাকে বলল O18 স্কেলে তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা দাও। তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা দাও। যখন O16 ছিল তখন আমাদের ডেফিনেশনে 8 নিয়েছিলাম, 8। ও যখন 16 ছিল তখন 8 নিয়েছিলাম। ও যখন 18 হবে তখন কত নেব? H2O, হাইড্রোজেন হচ্ছে 2 × 1.008। 2 হচ্ছে এই পরমাণু সংখ্যা, 1.008 হাইড্রোজেনের একুরেট পারমাণবিক গুরুত্ব। এখানে অক্সিজেনের হচ্ছে কত? 18। তাহলে কাটাকাটি করলে কত হয়? 1.008:9। তাহলে 9 এসছে। অক্সিজেনের তুল্যাঙ্ক ভার এই ক্ষেত্রে 9। তাহলে আমরা ডেফিনিশনে কি লিখব? কোন মৌলের যত ভাগ ওজন, কোন মৌলের, দেখো ভালো করে, কোন মৌলের যত ভাগ ওজন, 9 ভাগ ওজনের অক্সিজেনের সাথে যুক্ত হয় বা 9 ভাগ ওজনের অক্সিজেনকে প্রতিস্থাপিত করে, সেই ওজন সংখ্যাকে বলে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। টু ভা মানে তুল্যাঙ্ক ভার। শুধু যুক্ত হলেই বিক্রিয়া না, প্রতিস্থাপিত করাটাও বিক্রিয়া। শুধু যুক্ত হওয়াটা বিক্রিয়া না, প্রতিস্থাপিত করাটাও বিক্রিয়া। বিক্রিয়া মানে যুক্ত হতে পারে, বিক্রিয়া মানে রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপিত হতে পারে। আমরা যদি, যেমন ভালোবাসার মধ্যে ভাব থাকে, আড়ি থাকে। ভাব মানে যুক্ত হওয়া, আড়ি মানে চলে যাওয়া, রেগে যাওয়া। তাই বিক্রিয়ার মধ্যে দুটো সিস্টেম থাকে, যুক্ত হতে পারে বা মুক্ত করতে পারে, দুইভাবেই হতে পারে। তাই বলা আছে কোন মৌলের যত ভাগ ওজন, 35.5 ভাগ ওজনের, না সরি আমরা অক্সিজেন নিয়েছি, কোন মৌলের যত ভাগ ওজন 9 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, অথবা 9 ভাগ ওজনের অক্সিজেনকে প্রতিস্থাপিত করে, সেই ওজন সংখ্যা হলো ওই মৌলের তুল্যাঙ্ক ভার O18 স্কেলে। এইভাবেই আমরা তুল্যাঙ্ক ভারের ধারে ধারে এগিয়ে যাব। যদি কোশ্চেনটা করতো O18 স্কেলে না বলে যদি বলা হতো C14 স্কেলে, তাহলে ডেফিনিশনটা কি হবে? C14 স্কেলে আমি তখন কার্বনের সাথে একটা যৌগ নিয়ে নেব, মিথেন। CH4, কার্বন এখানে 14, হাইড্রোজেনের 1.008:4। এটা দিয়ে এটাতে কাটলে 3.5, তাহলে 3.5:1.008।
1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 3.5 ভাগ ওজনের কার্বনের সঙ্গে যুক্ত হয়, তাহলে এই 3.5 হলো কার্বনের তুল্যাঙ্ক ভার। স্কেল যখন 14 হয়, তাহলে লেখাগুলো কি হবে? কোনো মৌলের যত ভাগ ওজন, এখানে হবে 3.5 ভাগ ওজনের। এবার অক্সিজেন হবে না, কার্বনের সাথে যুক্ত হয় বা 3.5 ভাগ ওজনের কার্বনকে প্রতিস্থাপিত করে, সেই ওজন সংখ্যাকে বলা হয় ওই মৌলের তুল্যাঙ্ক ভার। কি স্কেলে? C14 স্কেলে। এরকম একটা ব্যাপার থেকে যায়। যুক্ত হওয়া না হয় বুঝলাম স্যার, CH4 ইত্যাদি, একটা মুক্ত হওয়ার এক্সাম্পলটা দিয়ে দিন। আচ্ছা, তাহলে আমরা এরকম বলতে পারি প্রশ্নটা, মুক্ত হওয়ার, ধরো H2SO4 এর সাথে জিঙ্ক বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনকে মুক্ত করে। জিঙ্কের H2SO এর সাথে 10 গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনকে মুক্ত করে। জিঙ্কের তুল্যাঙ্ক ভার কত? উত্তরে প্রথমেই আমরা লিখব যে 2 গ্রাম হাইড্রোজেন মুক্ত হয় 10 গ্রাম জিঙ্ক দ্বারা। এবার 1.008 গ্রাম হাইড্রোজেন, এটাই হচ্ছে হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার, সংজ্ঞার মধ্যে আছে। হাইড্রোজেনের ওয়েট তুল্যাঙ্ক ভার 1.008, অক্সিজেন হলে 8, ক্লোরিন হলে 35.5, এরকম, কার্বন হলে 3, এরকম। তাহলে এত ভাগ হাইড্রোজেন মুক্ত হয়। তাহলে 5 8 40 0 জিঙ্ক দ্বারা। তাহলে কি বলেছিলাম? কোন মৌলের যত ভাগ ওজনের সাথে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয় সেটা তার তুল্যাঙ্ক ভার, অথবা 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে যত ভাগ কোনো মৌল, জিঙ্ক। এটাই তো ডেফিনেশন। তার মানে 5.040 গ্রাম জিঙ্ক 1.008 গ্রাম হাইড্রোজেনকে মুক্ত করতে পারে বা প্রতিস্থাপিত করতে পারে, ওই সংখ্যা হলো তার তুল্যাঙ্ক ভার। তার মানে জিঙ্কের তুল্যাঙ্ক ভার 5.040। তাহলে এর রেসপেক্টে যুক্ত হতে পারে, এর রেসপেক্টে মুক্ত হতে পারে। যুক্ত মুক্ত, মুক্ত যুক্ত, গুলিয়ে যেন না যায়। এত গ্রাম যাকে প্রতিস্থাপন করবে সেটা তার তুল্যাঙ্ক ভার, এত গ্রাম যার সঙ্গে যুক্ত হবে সেটা তুল্যাঙ্ক ভার। সব বিক্রিয়াই যুক্ত হয় এমন না, কোনো কোনো বিক্রিয়াতে মুক্ত করে দিতে পারে। ভালো করে তুমি বোঝার চেষ্টা করো। আমরা প্রথম থেকে আরেকবার অনেক হয়তো গুলিয়ে গেছি। সেটা কি স্যার? হাইড্রোজেনের রেসপেক্টে 1.008 35.5,
H2O 1.008 হাইড্রোজেনের পারমাণবিক ওজন, পরমাণু সংখ্যা 2, অক্সিজেনের 16, কত হলো 1.008:8, এত 1.008:8। তখন ডেফিনেশন কার্বনকে নিলাম না, আমাদের ছায়াতে এই তিনটেই আছে, মানে আইইউটিসি স্বীকৃতি। কোন মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, বা 8 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, অথবা এই ভাগ ওজনের এই ভাগ ওজনের হাইড্রোজেন বা ক্লোরিন বা অক্সিজেনকে প্রতিস্থাপিত করে, সেই ওজন সংখ্যা হলো ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তুমি 10 ঘন্টায় ধরে 20 কিলোমিটার পথ গেছো, আমার জানার বিষয় নয় তুমি প্রতি ঘন্টায় কতটা পথ গেছো। 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করেছে 2000 গ্রাম জিঙ্কের সাথে, আমার জানার বিষয় নয় 1.008 গ্রাম হাইড্রোজেন কতটুকুর সাথে বিক্রিয়া করেছে সেটা তার তুল্যাঙ্ক ভার, বা 8 গ্রাম অক্সিজেন কত গ্রামের সাথে বিক্রিয়া করেছে সেটা তার তুল্যাঙ্ক ভার, বা 35.5 ভাগ ওজনের ক্লোরিন কতটুকুনের সঙ্গে বিক্রিয়া করেছে সেটা তার তুল্যাঙ্ক ভার। এই যে ডিজিটগুলো ফিক্সড, এটা যার সঙ্গে হবে সেটাই তার তুল্যাঙ্ক ভার। এটা যার সঙ্গে হবে সেটা তার তুল্যাঙ্ক ভার, এটা যার সঙ্গে হবে সেটা তার তুল্যাঙ্ক ভার, এটা যার সঙ্গে যুক্ত হবে সেটা তার তুল্যাঙ্ক ভার। আমরা এটা প্রমাণ করাবো তোমাদের। প্রমাণ করো E = A/V, যেখানে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে। প্রচলিত অর্থ বহন করে মানে কি? ই ফর ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার, ই ফর ইকুইভ্যালেন্ট ওয়েট, বাংলায় বলে তুভা, তুল্যাঙ্ক ভার। এ ফর অ্যাটমিক ওয়েট, পারমাণবিক ভার। ভি ফর ভ্যালেন্সি, যোজ্যতা। এটা তাহলে প্রথমেই আমরা বলবো এম একটি ধাতু যার পাগু পারমাণবিক গুরুত্ব এ, যোজ্যতা ভি। এম একটি ধাতু যার পারমাণবিক গুরুত্ব এ, যোজ্যতা ভি। যদি ধাতুটি হাইড্রাইড যৌগ গঠন করতে সমর্থ হয় তাহলে উহার সংকেত, হাইড্রাইড ধাতু এম, এম আর এইচ পাশাপাশি বসবে। এম এর যোজ্যতা কত? ভি। এম এর যোজ্যতা ভি এর কাছে, এইচ এর যোজ্যতা এর কাছে। যার যোজ্যতা সে বহন করতে পারে না। তুমি নিজেকে এত সুন্দর করে তৈরি করছো তোমার জন্য না, আরেকজনের জন্য। তোমাকে আরেকজন ভোগ করবে, তুমি নিজে নয়।
এম এর যোজ্যতা এইচ এর কাছে, এইচ এর যোজ্যতা এম এর কাছে। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, আমি তোমার তুমি আমার। এইভাবে যৌগ গঠন হয়। হাইড্রাইড কথাটার মানে কি? হাইড্রোজেন যখন মাইনাসের ভূমিকা পালন করে তখন আমরা হাইড্রাইড বলি। হাইড্রোজেন দুষ্ট মৌল, একবার ক্ষার ধাতুর সঙ্গে বসে, একবার নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে বসে, হ্যালোজেনের সঙ্গে বসে। যখন হ্যালোজেনের সঙ্গে বসে মাইনাস হয় তখন তাকে হাইড্রাইড বলে। তাহলে চলো, হাইড্রাইড মানে মাইনাস। এবার MHV যৌগে এম আছে। কতটা এম আছে? সূত্রটা হচ্ছে পরমাণু সংখ্যা গুণ পারমাণবিক গুরুত্ব। পরমাণু সংখ্যা কটা আছে? এম, একটা পরমাণু। যে এম এর নিচে কিছু লেখা নেই, মানে এক আছে, একটা পরমাণু। পরমাণু সংখ্যা এক। পারমাণবিক গুরুত্ব, এই এম এর পারমাণবিক গুরুত্ব ধরে নিয়েছি আমরা এ। হয়ে গেল। এবার হাইড্রোজেন আছে কতটুকু দেখব। MHV যৌগে হাইড্রোজেন আছে। কতটা হাইড্রোজেন আছে? পরমাণু সংখ্যা ভি, পরমাণু সংখ্যা। পারমাণবিক গুরুত্ব, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1.008। হয়ে গেল। আচ্ছা, তাহলে এত ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয় এত ভাগ ওজনের ধাতুর সাথে। লিখতে পারি হাইড্রোজেনের রেসপেক্ট আগে, কারণ আমাদের ডেফিনেশনে হাইড্রোজেন আছে, এই কারণে হাইড্রোজেনকে বাঁদিকে লিখতে হবে। ভি ইন্টু 1.008 এত ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয় এত ভাগ ওজনের ধাতুর সাথে। 1 ইন্টু এ ভাগ ওজনের ধাতুর সাথে, এবার ডেফিনেশন কি বলছে? 1.008 এত ভাগ ওজনের হাইড্রোজেন যার সঙ্গে যুক্ত হবে সেটা তার তুল্যাঙ্ক ভার। 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হবে 1 ইন্টু এ ডিভাইডেড বাই ভি ইন্টু 1.008। এটা উপরে চলে যাবে, এটা ভাগ হয়ে গেল এটা, আর এটা দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে তুল্যাঙ্ক ভার কত বেরোলো? তুল্যাঙ্ক ভার বেরিয়েছে এ বাই ভি। কারণ ডেফিনেশন কি বলেছিল? 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যত ভাগ ওজনের কোনো মৌলের সাথে যুক্ত হয়, এখানে কত ভাগের সঙ্গে যুক্ত হয়েছে? এ বাই ভি ভাগের সঙ্গে যুক্ত হয়েছে। তাই সংখ্যানুসারে ই মানে তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু এ বাই ভি। সংখ্যানুসারে ই ইকুয়াল টু এ বাই ভি। 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন এ বাই ভি ভাগ ওজনের ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে। ডেফিনিশন বলেছিল 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন, 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যত ভাগের অন্য মৌলের সঙ্গে যুক্ত হয় সেটা তার তুল্যাঙ্ক ভার। এইভাবে আমরা কি করতে পারি? অক্সিজেনের সাপেক্ষে তুল্যাঙ্ক ভার কত এটা বার করতে পারি। তাহলে চলো কিভাবে লিখব।
ধরি এম একটি ধাতু যার পারমাণবিক গুরুত্ব এ, যোজ্যতা ভি। যদি ধাতুটি অক্সিজেনের সাথে অক্সাইড যৌগ গঠন করে তাহলে উহার সংকেত এম ও। অক্সিজেনের যোজ্যতা 2, এম এর যোজ্যতা ভি, M2O3। এবার M2O3 যৌগে এম আছে, সূত্রটা কি? পরমাণু সংখ্যা ইন্টু পারমাণবিক ওজন। ভালো করে দেখে নাও, M2O3 যৌগে এম আছে, সূত্রটা হচ্ছে পরমাণু সংখ্যা। এম এখানে কত পরমাণু আছে? 2 পরমাণু আছে। পরমাণু সংখ্যা ইকুয়াল টু 2, আর পারমাণবিক ওজন কত দেওয়া আছে? এম এর পারমাণবিক ওজন এ। এটা M2O3 যৌগে এম আছে, এটা। একইভাবে তাহলে এবার ও কতটা আছে? M2O3 যৌগে ও আছে, একই ফর্মুলা। পরমাণু সংখ্যা অক্সিজেনের কটা? ভি পরমাণু সংখ্যা। অক্সিজেনের পারমাণবিক ওজন কত? 16। একইভাবে তাহলে এবার আমরা কার রেসপেক্টে লিখব? অক্সিজেনের রেসপেক্টে। কেন? ডেফিনেশনের মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন 3 জন ছিল। তাহলে আমরা এই কথাটা লিখবো এবার, ভি ইন্টু 16 এত ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় এম কত ভাগ ওজনের ধাতুর সাথে? এটা 2 ইন্টু এ, এত ভাগ ওজনের ধাতুর সাথে। অতএব 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় 2 ইন্টু এ। তাহলে কত পড়ে থাকলো? এ বাই ভি। ডেফিনেশন বলছে 8 ভাগ ওজনের অক্সিজেন যত ভাগের সঙ্গে যুক্ত হয়, কত ভাগের সঙ্গে যুক্ত হয়েছে? এ বাই ভি। 8 ভাগ ওজনের অক্সিজেন এ বাই ভি ভাগ ওজনের ধাতুর সঙ্গে যুক্ত হয়। অতএব ধাতুটির তুল্যাঙ্ক ভার হলো এ বাই ভি। তুল্যাঙ্ক ভরকে আমরা ই দ্বারা প্রকাশ করি, তাই অতএব সংজ্ঞানুসারে ই ইকুয়াল টু এ বাই ভি। এরকম হবে, ই ইকুয়াল টু এ বাই ভি। এবার ওরা প্রমাণ দিয়ে দিতে পারে, এরকম একটা সংকেত আমরা লিখলাম, ওরা সংকেতটা লিখে দিতে পারে। কি পারে স্যার? একটু করি। কোনো ধাতব
অক্সাইডের সংকেত MnO যদি ধাতুটির তুল্যাঙ্ক ভার তুল্যাঙ্ক ভার সমান সমান x হয়, তাহলে প্রমাণ করো ধাতুটির পারমাণবিক ভর, কেউ বলে পরমাণুর ভর, পরমাণুর ভর, পরমাণুর ভর সমান সমান 2xn/m। কোনো ধাতব অক্সাইডের সংকেত MnO। আগের বার সংকেত আমরা বার করে নিয়েছিলাম M2OV, এবার ওরা mm দিয়ে দিয়েছে, তাই এখান থেকে আমরা শুরু করি যাত্রা। উত্তর MnO যৌগে M আছে। কতটা M আছে? সূত্রটা কি? পরমাণু সংখ্যা ইন্টু পারমাণবিক ওজন। পরমাণু সংখ্যা M, পারমাণবিক ওজন A ধরে নিলাম। MnO যৌগে অক্সিজেন আছে কতটা? পরমাণু সংখ্যা N, পারমাণবিক ওজন 16। হয়ে গেল। তাহলে এবার কি লিখতে পারি? N × 16 এত ভাগ ওজনের। অক্সিজেন যুক্ত হয় M × A ভাগ ওজনের ধাতুর সাথে, এটা ধাতু লিখেছি, ধাতুর সাথে। ডেফিনেশন বলছে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় N/16। M/, এটা উপরে গেল, N × 16 নিচে, 8টা চলে যাবে উপরে। 8 × 2 = 16, পড়ে থাকলো Ma/2n। এটা কি বেরোলো? 8 ভাগ ওজনের অক্সিজেন যার সঙ্গে যুক্ত হয় সেটা তার তুল্যাঙ্ক ভার। ধাতুটার তুল্যাঙ্ক ভার বেরোলো Ma × 2n। এই মানটা দেওয়া আছে, তুল্যাঙ্ক ভারের মান দেওয়া আছে প্রশ্নে x। এই যে তুল্যাঙ্ক ভার লেখা = x। তাহলে শর্ত মতে Ma/2n = x। এর মান বার করব। পারমাণবিক ভর চেয়েছে, যে ধাতুটির পারমাণবিক ভর বা পরমাণু ভর, এটা বার করব। আড়াআড়ি গুণ Ma সমান সমান 2xn। therefore A = 2xn/m। প্রমাণ হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলেছে, 2xn/m। এটা A = 2xn/m। এইভাবে আমরা তুল্যাঙ্ক ভারের হাত বাড়িয়ে দিয়েছি। যাওয়ার আগে তুল্যাঙ্ক কথাটার মানে সমান সমান নয়, কোনো এক বিশেষ জায়গায় সমান। 1.008 কখনো 8 ভাগ ওজনের অক্সিজেনের সমান হতে পারে না, কিন্তু 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 8 ভাগ ওজনের অক্সিজেনকে প্রশমিত করতে পারে। 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন 35.5 ভাগ ওজনের ক্লোরিনকে প্রশমিত করতে পারে। বড় থাকলে কি হবে, কিন্তু এই ছোট্ট জিনিসই প্রশমিত করতে পারে। তাই এই সংখ্যাগুলো হলো তুল্যাঙ্ক ভার। এগুলো সবাই এককবিহীন রাশি, কারণ এরা দুটি সমজাতীয় রাশির অনুপাত। কোনো সমস্যা হলে সবাই তোমরা কমেন্ট মেসেজে লিখে জানাবে, আমি ফার্দার আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।